হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ঘুরতে কার না ভালো লাগে? আমারও একটু ঘোরার শখ আছে মোটামুটি, সেই জন্য চলে গেলাম বান্দরবনে। যদিও ভিডিওটা অনেক লেটে আপলোড দিচ্ছি, তারপরও মনে হলো যে না, ভিডিওটা আপলোড দিই, কারণ অনেক দিন যাবৎ গ্যালারিতে ভিডিওটা লাফালাফি করতেছে। তো যাই হোক, আমি এই মুহূর্তে আছি বান্দরবনের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রিসোর্ট সাইরোতে। বান্দরবনের অধিকাংশ রিসোর্টের মধ্যে সাইরো রিসোর্টটা অনেক ভালো একটা রিসোর্ট। অনেকে এই রিসোর্টে গিয়েছেন, আবার অনেকে জান নাই। যারা জান নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা। সাইরো রিসোর্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে। পাহাড়ের উপরে চূড়ায় দাঁড়িয়ে আছে এই রিসোর্টটা। তো আমি একটা অফিসের কাজে গিয়েছিলাম। অফিসের কাজে যাওয়ার পরে এই সাইরোতে আমি 2 দিন ছিলাম সাইরোতে। তো 2 দিন থাকার পরে কি কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সেটা আপনাদের মাঝে শেয়ার করবো আজকে এই ভিডিওতে। এটা হচ্ছে সাইরোর ফ্রন্ট পয়েন্টটা। এখান থেকে সাইরোর ভিউটা অনেক সুন্দর দেখা যায়। আর আপনি যখন শীতকালে সাইরোতে যাবেন তখন অনেক বেশি ভালো লাগবে, কারণ পাহাড়ি এলাকা বান্দরবন। ওইখানে গরমকালে গেলে আপনাদের কষ্ট অনেক হবে, পাহাড়ে উঠতে কষ্ট, তারপর প্রচুর পরিমাণে রোদও থাকে। অনেক সময় দেখা যায় ছায়া থাকে না, বাতাস থাকে না, যার জন্য হয়তো বা কষ্ট হয়ে যাবে। যারা শীতকালে যাবেন তাদের জন্য অনেক ভালো লাগবে এটা। আর যদি সাইরোতে আপনারা বর্ষাকালে যান তাহলে তো মানে কথাই নেই, বৃষ্টির ঝিরিঝিরি ফোঁটার শব্দ অনুভব করতে পারবেন। লাইফের প্রথম আমার বান্দরবন যাওয়া, এর আগে কখনো আমি বান্দরবন যাইনি। তো আমার কাছে এতটা ভালো লেগেছে আমি আপনাদের কাছে বলে বোঝাতে পারবো না। আর আমি এর আগে কখনো এইরকম রিসোর্টে ছিলাম না, যদিও কক্সবাজারে গিয়েছি বেশ কয়েকবার, বিভিন্ন হোটেলে ছিলাম। তো রিসোর্টে আমার ফার্স্ট টাইম এটা। তো এই রিসোর্টটার চারপাশে খুব সুন্দর লাগতেছিল আমার কাছে। আর এটার যে ডেকোরেশনগুলো, বাঁশ দিয়ে ডেকোরেশন করা। আর আপনি যদি এখানে খাবার খেতে আসেন বা বসে থাকেন অনেক ভালো লাগবে। আর তাদের যে প্রেজেন্টেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এটা হচ্ছে বেলকনি সাইড, এখান থেকে আপনি দূর বড় বড় পাহাড়গুলো দেখতে পারবেন। আর যদি বর্ষাকালে আসেন তাহলে বৃষ্টি দেখতে পারবেন, অনেক সুন্দর। তো আমাদের সামনে এই পাহাড়টা ছিল, এই পাহাড়টা দেখে আমার খুব ভালো লেগেছে। যদিও আমি পাহাড় দেখেছি আমাদের ময়মনসিংহ দুর্গাপুরে, তো সেকেন্ড টাইম আমি বান্দরবনে পাহাড় দেখছি। তো আমার সিলেট যাওয়ার খুব ইচ্ছা, দেখি নেক্সট টাইম সিলেট যাব। তো আর এখানে যেটা আমার কাছে বেশি ভালো লেগেছে, পাহাড়ি কিছু গাছপালা আছে, যে গাছপালাগুলো এর আগে কখনো দেখি নাই। যেমন পাহাড়ি কলা গাছ, আনারস গাছ, বাঁশ, ছোট ছোট বাঁশ গাছ। আর এই সাইডতে আপনি যদি আসেন, এখানে প্রাচীনকালের কিছু জিনিসপত্র দেখতে পারবেন। এখানে যেমন কিছু মালা আছে, তারপর ব্রেসলাইট, চুড়ি, নোলক, এটা সেটা। তো আমি আসলে এত কিছু জানি না এগুলোকে কি বলে। তো এখানে তারা এটা সাজিয়ে রেখেছে, যারা এখানে দর্শনার্থী আসবে তারা এটা ঘুরে ঘুরে দেখবে, বুঝবে, এই জন্য এটা হয়তো বা দেওয়ালে সাজিয়ে রেখেছে। আর এখানে আপনি আসলে খুবই নিরিবিলি একটা অনুভব ফিল হবে, কারণ আশেপাশে কোনো ধরনের শব্দ নেই, কোনো ধরনের যানবাহন নেই। কারণ আমরা আসলে সবসময় ব্যস্ত থাকি, ঢাকা শহরে যানজট নিয়ে ব্যস্ত থাকি। আমরা একটু যদি বের হতে পারি তাহলে ভালো লাগবে। এখানে যে রিসিপশনে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, রিসিপশনের যে টেবিলটা আছে এটা কিন্তু খুব সুন্দর করে একটা গাছ দিয়ে কিন্তু তৈরি করা। মানে একটা গাছকে এখানে ফেলে দিয়ে সুন্দর একটা রিসিপশন করে ফেলেছে তারা। তো এখানে মানে আর কি বলবো, এক কথায় অসাধারণ লেগেছে। আর যেটা বলছিলাম যে আসলে শহরের যানজট পেরিয়ে যদি আপনি একটু নিজেকে সময় দিতে পারেন, কোনো না কোনো একটা জায়গায় যান, তাহলে অবশ্যই ভালো লাগবে। তো এখানে আমার এত পরিমাণ ভালো লেগেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই আপনাদেরকে বলবো সময় থাকতে একটু ঘুরুন, দেশটাকে দেখুন, তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। কারণ জীবন একটাই, আর জীবন সুন্দর যদি আপনি সুন্দর করে জীবনটা উপভোগ করতে পারেন। একটি জবা ফুল কত সুন্দর করে গাছের মধ্যে সাজিয়ে আছে, এটা দেখতেই পাচ্ছেন। এত সুন্দর লাগতেছে ফুলটা, ইচ্ছা করতেছে ফুলটা ছিঁড়ে প্রিয় মানুষের খোপায় সুন্দর করে গেঁথে দেই, কিন্তু আফসোস প্রিয় মানুষটা তখন পাশে ছিল না। তো যাই হোক, সাইডে আপনি যখন আসবেন আরেকটা সুবিধা পাবেন, এই যে ছোট ছোট গাড়িগুলো আছে, এই গাড়িগুলো দিয়ে আপনাকে আপনার রুমে পৌঁছে দিবে। আপনার যখনই সাইডে ঢুকবেন, এখানে আপনার রিসেপশনে আপনাকে রিসিভ করা হবে। ওইখান থেকে আপনাকে এই ছোট্ট ছোট গাড়ি দিয়ে কিন্তু পাহাড়ের ঢল বেয়ে বেয়ে উপরে আপনাকে রেখে রুমে রেখে আসবে। সো অনেক ভালো একটা রিসোর্ট এটা। যারা বান্দরবন যাবেন অবশ্যই সাইডটা ভিজিট করে আসবেন। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ঝর্ণার পানি পাথরের বুক ছিঁড়ে ছিঁড়ে কিন্তু পড়তেছে। এখানে খেয়াল করলে দেখা যাবে কিছু অদৃশ্যকর জিনিস, যেমন এটা হচ্ছে আঙ্গুল, দেখতে পাচ্ছেন এখানে নখ, মানে বাঁশ দিয়ে কিভাবে সুন্দর করে তারা আঙ্গুল তৈরি করে এটা আবার সাজিয়ে রেখেছে। আমার কাছে বেশ ভালো লেগেছে জিনিসগুলো। এখানে আবার চোখ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এটা একটা চোখ। আর এই চোখটা দেখলে মনে হচ্ছে একদম মানে অরিজিনাল একটা চোখ, আসলে এটাও বাঁশ দিয়ে তৈরি।
আসলে জীবনে যদি আপনি ঘুরতে যান তাহলে আপনার অনেক ভালো লাগবে। অনেকের টেনশনে থাকেন, টেনশন দূর হয়ে যাবে। অনেকে কষ্ট থাকেন, কষ্টটা দূর হয়ে যাবে। মানে লাইক আপনি যখনই ফ্রি হবেন একটু বের হবেন, বের হয়ে দেখবেন যে আসলে দুনিয়াটা কত সুন্দর। তো ফাইনালি এটা হচ্ছে আমার রুম, আমি এই রুমে ছিলাম। তো যদিও অনেক গরমকাল ছিল এই জন্য এসি রুমটা নিয়েছি, এসি রুমে থাকলাম। কারণ হচ্ছে এসি রুম ছাড়া আমার ঘুম আসে না, কারণ হচ্ছে আমার বাসায় কোনো এসি নেই, এই জন্য আমি রিসোর্টে গিয়ে এসি রুমে থাকছি। যেটা সত্য কথা। তো যাই হোক, এসি রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে রাতের বেলায় ছিল এটা। এখন রাতের যে ভিউটা সেটা আপনাকে দেখাই টুকু। এটা হচ্ছে ওয়াশরুম, ও খুব হাই কমোড একটা ওয়াশরুম। আর মানে এখানে টোটালি সবকিছু বাঁশ দিয়ে তৈরি। হ্যাঁ, আপনি যে বেসিনে যাবেন, বেসিনটাও বাঁশের তৈরি। তারপরে যা যা আছে মোটামুটি ম্যাক্সিমাম জিনিস হচ্ছে বাঁশের তৈরি। তো এটা ওয়াশরুমটা ছিল, সরি গ্যাস। আর এটা হচ্ছে বেডরুম। এখানে তিনজনের একটা বেডরুম ছিল এটা, এখানে তিনজন ঘুমাতে পারবে। গ্যাস রাতে আপনার বেলকনিটা দেখেন কত সুন্দর।